আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আসার পথে একটা মেয়ে সাহায্য তুলতেছেন, তার চেহারাটার মধ্যে অনেকগুলো শরীর পুষ, বেলেডের পুষ, অনেক আঘাত, একদম রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছেন। আমি জিজ্ঞাসা করলাম, বোন এই অবস্থা কেন আপনার? আইসে সাহায্য তোলার জন্য। এই অবস্থা কি হুজুর? কি বলবো, আমি গরিব মানুষ, আমার বিয়ে হয়েছে, শাদি হয়েছে হুজুর, আমার একটা মেয়ে বাচ্চা হয়েছে। আমার ঘরে কেন লাগে মেয়ে বাচ্চা হইল, আমার জামাই আমার বেলের দা একদম গাল দি সরি দেয়া বেলের দা গাল দি ফুসাই নিছে। নাউজুবিল্লাহ বলবেন না? রক্তগুলো বেয়ে বেয়ে পড়ছে। কত জালিম, কত বেয়াদব! নবী বললেন, আল্লাহ রসুল বললেন, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হইলে আল্লাহ বান্দার করে মেয়ে বাচ্চা দান করে। সুবহানাল্লাহ বলবেন না? মেয়ে সন্তান দান করে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হইলে। তারপরে সবচেয়ে বেশি খুশি হইলেন আল্লাহ বৃষ্টি দেয়। তারপরে বেশি খুশি হইলেন আল্লাহ মেহমান ফাড়া। আজকে কিছু কিছু মানুষ আছে, মেহমান যেদিন আইব দরজা টরজা লাগাই আঁকো, আজকে বাঘ আসেনি আসেনি ভাই, আজকে আমি নাই ভাই, কি যাইতাম, কোন অবস্থা যাইতাম? মেয়ে বাচ্চা দিছে কে? বাচ্চা দেওয়ার মালিক কে? বাচ্চা না দেওয়ার মালিক কে? 10টা বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহর ইচ্ছা। আল্লাহ মেয়ে বাচ্চা দিছে। আমার এই ভইন্ডারে আমার আফসোস লাগলো। আমার রেসবি মিডিয়ার কাছে বললাম, ভাই দেখছো মানুষ কত জানোয়ার হতে পারে। মেয়ে বাচ্চা হয়েছে, এই মেয়েটার মারতে মারতে চেহারাটার একদম ব্লেড দিয়ে ফুসাই লেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ এরকম জানোয়ার থেকে আয়ামে জাহেলিয়াত মোটামুটি ফেল করে লাইতেছে, কিছু আলামতে দেখা যায়। কবর তো বাবা কি রে, মানুষ মইরা গেছে গা, 14 দিন পরে কবর থেকে লাশ তুললে ফুরা লাইতেছে। উনি কোন জামার ফলাম রে বেড়া, মগের মুলুক ফয়ে রয়েছে আমাদের দেশটার মধ্যে নাকি তা? হ্যাঁ, একটা মানুষ অপরাধ করতে পারে, অপরাধ করলেন দুনিয়াতে যদি জীবিত অবস্থা থাকে তোমরা শাস্তি দিতে পারো, বিচার করতে পারো। একটা মানুষ মারা গেলেন তার বিচার অধিকার তোমার তো নাই। জোরে কোনো ঠিক কিনা? মানুষটা মারা গেছে, বেয়াদবি করলে যা কিছু করুক না কেন, যা কিছু অপরাধ। 1400-1500 বছর আদম আলাইহিস সালাম বিদায় হয়েছে, প্রায় 60,000 বছর হয়েছে। 60,000 বছরের ইতিহাসের মধ্যে এই ঘটনা পাইছি না। কবর থেকে লাশ তুললে ফুইরা লাগবে। নাউজুবিল্লাহ বলবেন? কি অবস্থা! ওই দিন দেখলাম এক হিন্দু লোকরে মিথ্যা তহমত দিয়া গাছের মধ্যে বাইন দেয়, নিচে দিয়ে আগুন দিয়ে ফুইরা লাইছে, উলঙ্গ করে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এই জাহিলিয়া জামালা আল্লাহ আমাদের সবাই হেফাজতে রাখুক। আমিন বলেন না? আমিন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কারামতের মাধ্যমে যখন গেলেন, যাওয়ার পর বলতেছেন, তোমার নবী কি পারতেন? তো আমার নবী ঈসা নবী মৃত্যু মাত্র মানুষ জিন্দা করতে পারতেন, আপনার নবীতে পারতেন না। আমার আব্দুল কাদের জিলানী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কইবেন? আরো মুস্কি মুস্কি হাসে। ঈসা নবীর উম্মত আপনি মুস্কি মুস্কি হাসেন করে, কারণ কি? কি সে হাসেন করে? হাসতাম না, তোমার তো ঈসা নবী আর আমার নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। মৃত্যু মানুষকে জিন্দা করতে পারে। আর জুড়ে ঈসা নবীর উম্মত এটা কি কইলেন? হ্যাঁ, প্রমাণ চাও? অবশ্যই চাই। প্রমাণ নিতে চাও? বাস্তব? হ্যাঁ অবশ্যই। মানুষ তো বাস্তবে বিশ্বাসী। জি অবশ্যই। আমার পরিচয় আমি বললাম না, বলো কি করতে হবে। তোমার ঈসা নবী, আমি নবীকে ছোট করার জন্য চেষ্টা করছি না। আমার নবীর উম্মতের কত পাওয়া, আমার নবীর উম্মতের কত দাম, শুনে যাও। তুমি বলো কি করতে চাও, কি করলে তুমি খুশি হইবা। আমার নবী যে পারতেন, এটা কি করলে বিশ্বাস করবা। আপনি যে বললেন আপনার নবীর উম্মতের উম্মত, গোলামের গোলামও পারে মৃত্যু মানুষ জিন্দা করতে, আসলে কি পারে? হ্যাঁ পারে। তো তাহলে কিভাবে? আমি পরীক্ষা করি। তাইলে তা আসেন না পরীক্ষা করি। একটা কবরস্থানের কাছে নিয়ে গেছে, কবরস্থানের কাছে নেওয়ার পরে বলতেছে এখানে কবর আছে, এখান থেকে মৃত্যু মানুষ জিন্দা করেন। আব্দুল কাদের জিলানী বলে এখানে কবর আছে তাই না? ঠিক আছে, কুম্বি ইজনি, এই কবরে কে আছে? তুমি দাঁড়ায়া যাও। কবরে কে আসো? তুমি বের হয়ে যাও। বলতে দেরি 14 হাত লম্বা একটা লাশ বের হয়ে গেছে।
লম্বা একটা লাশ বের হয়ে গেছে। বের হয়ে আব্দুল কাদের জিলানির সামনে, আব্দুল কাদের জিলানি ডেকে বলে, বাবা তোমাকে বের করার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। তোমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত দেখতেছি জান্নাতের আলামত দেখা যায়, জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। নাভি থেকে পায়ের তালা পর্যন্ত দেখা যাচ্ছে জাহান্নামের আলামত দেখা যাচ্ছে। কারণ কি? তুমি কোথায় ছিলা? তোমার জাহান্নামের আলামত দেখা যাচ্ছে, আবার জান্নাতের আলামত দেখা যাচ্ছে। নারায়ে তাকবীর।